বৌদিরও পায়ে ব্যথা লেগেছে আর মায়েরও পায়ে ব্যথা লেগেছে। তাহলে আমাকে সিন্ধুকে বন্ধ কে করলো? বৌদি নাকি মা? হে ভগবান, এটা কেমন পরীক্ষা আমার! রুচিতা আবার আমার পায়ের চোটটা দেখেনি তো, কিছু করতে হবে মন ঘোরানোর জন্য। অমঙ্গল! বাড়ির নুন কারুর পায়ে লাগলে খুব অশুভ হয়, খুব অমঙ্গল এটা। ছি ছি ছি। সরি মা, আসলে দীপকের হাত থেকে ভুল করে কৌটোটা পড়ে গেছে। কিন্তু আপনি ঠিক আছেন তো? আসলে আপনি এত জোরে চিৎকার করলেন, আপনার কোথাও আঘাত লাগেনি তো? কি যে বলো তুমি রুচিতা, যখন বাড়ির নুন বাড়ির লোকের পায়ের তলায় লাগবে তখন তো চিৎকার হবেই। কিন্তু ঋতুর পায়ে চোট লেগেছে। না মা, কি যে বলছেন আপনি, এ তো সামান্যই চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। মা মিথ্যে কেন বলছে? আমি গিয়ে একটু রেস্ট নিচ্ছি। বেচারি রুচিতা, দীপককে একটু বলে এগুলো পরিষ্কার করাও এক্ষুনি, কারুর পায়ের তলায় যেন না পড়ে। হ্যাঁ, ব্যান্ডেজটা খুলে ভুল হয়ে গেছে, রুচিতা আবার দেখে না ফেলে। কফি। উফ, কি জ্বলছে! আপনার কোথাও আঘাত লাগেনি তো? যখন বাড়ির নুন বাড়ির লোকের পায়ের তলায় লাগবে তখন তো চিৎকার হবেই। মা নিজের ব্যথা কেন লুকোচ্ছেন? এটা কিরকম কফি? ঠান্ডা? সরি, আমি সব ঢেলেছিলাম কিন্তু ফোটাতে ভুলে গেছি। কি? এটা কিরকম বোকামো? কিন্তু কেন? আমি আবার নিয়ে আসছি। ছাড়ো, বাদ দাও। আমার যে নতুন টি শার্টটা আছে আর হ্যাঙ্কি আছে, ওই দুটো নিয়ে এসো, খুঁজে পাচ্ছি না আমি। আর হ্যাঁ, অবভিয়াসলি 1000 বার না করা সত্ত্বেও তোমার আমার জিনিস না ধরলে তো পেটের ভাত হজম হবে না, তাই না? উফ, কি জ্বলছে! সকাল সকাল কফিও দিল না আমাকে। এগুলো কি? তোমাকে টি শার্ট চেয়েছিলাম, তুমি জিন্স বার করে দিলে। হ্যাঙ্কি চেয়েছিলাম, সক্স নিয়ে চলে এসছো। আচ্ছা, তোমার চোখের পাওয়ার বেড়ে যায়নি তো? আই এম সো সরি, আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি। শোনো, আই এম সরি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে তোমার হয়েছেটা কি, এত ডিস্টার্ব কেন আছো? আবার কিছু হয়েছে নাকি? আমি এই বক্সটাতে কিভাবে এলাম? না, আসলে রান্নাঘরে আমি কিছু বসে এসেছি, তাই ওদিকে খেয়ালটা। আমি এক্ষুনি আসছি। কিছু তো একটা হয়েছে, কিন্তু ও আমাকে বলছে না। ভগবান সব যেন ঠিকঠাক থাকে। জানি না আবার নতুন কোন নাটক দেখতে হবে। সরি নিহার বাবু, কিন্তু যতক্ষণ না আমি মা আর বৌদির ব্যথা লাগার কারণ জানতে পারি ততক্ষণ আমি আপনাকে কিছু বলতে পারবো না। আউ আউ! বৌদি সাবধানে।
আমার কারো সাহায্যের দরকার নেই। সাপোর্ট নয়, সঙ্গ দিচ্ছিলাম বৌদি। কারো সঙ্গও চাই না আমার। আমি নিজেই নিজেকে সামলাতে পারি। ও প্লিজ বৌদি, কেন ব্যথা সহ্য করছো? আমাকে তোমার হেল্প করতে দাও প্লিজ। বৌদি, এমনিতে এই ব্যথাটা লাগলো কিভাবে তোমার? আজ সকালে বাগানে পিয়ুর সাথে খেলার সময় লেগে গিয়েছে। ঋতু বৌদির আজকে ব্যথা লেগেছে, কিন্তু সিন্ধুকে তো রক্ত কালকে লেগেছিল। থ্যাংক ইউ। বৌদি, জুতোর জন্য থ্যাংক ইউ। স্যান্ডেলগুলো মা বলেছিল বলে পাঠিয়েছিলাম। আর তার মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সেদিন আমি একটু বেশি বলে দিয়েছিলাম, তাই সেই জন্যে। বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছে? হ্যাঁ দেখো না, তোমার জন্য জুতো পাঠিয়েছে। এতটা কিপটিমি করার কি দরকার যে পুরনো স্যান্ডেলে আঠা লাগিয়ে পড়তে হচ্ছে? মায়ের কথায় বৌদির জুতোটা পাঠিয়েছিল, মাই নয় তো? কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছি না। নুনটা পড়ে যাওয়ায় এটা তো বুঝতে পারলাম যে মায়েরও ব্যথা লেগেছে, কিন্তু ওনার কখন আর কিভাবে ব্যথা লেগেছে সেটা আমাকে জানতেই হবে। আর উনি ব্যথাটা লুকোচ্ছেন কেন? ছোটবেলায় আমার মা নুন দিয়ে আমার নজর কাটাতো, আজ সেই নুনের জন্য আমার উপর নজর পড়েছে। এই নুন এই রুচিতার সামনে আমাদের সব রহস্য ফাঁস করে দিয়েছে। এরকম বলো না, তোমার কোথাও ভুল হচ্ছে। সেটাই হয়েছে মা, রুচিতার সব বুঝে গেছে। তুমি বিশ্বাস করো? জানতে পেরেছে ভালোই হয়েছে। আমি বলছি যে ঋতুকেও বলে দাও তুমি। এই সব কথা বেশি দিন লুকোতে নেই, আর না লুকোনো উচিত। কি বলছোটা কি তুমি মা? ব্যাস, আর আমি কিচ্ছু শুনতে চাই না। যা হয়েছে সেটা আমার ভুল, আর সেটা আমিই ঠিক করব। ঋতু, রুচিতা, দুজনেই আমার ঘরে এসো। হ্যাঁ ঠাকুমা, কি হয়েছে? তোমরা দুজন এই বাড়ির বৌমা, তাই তোমাদের এই সত্যিটা জানা উচিত। মা, আপনিও চোট পেয়েছেন দেখছি। হ্যাঁ, আর তাও খুব গভীর। কিন্তু ও তোমাদের কাছেই কথাটা লুকিয়েছে আর চুপচাপ বাড়ির কাজ করেছে, যাতে কেউ কষ্ট না পায়। মা, আপনার চোট লাগলো কখন? আজ সকালেই আমি ওকে মন্দিরে পাঠিয়েছিলাম, আর সেখানে সিঁড়িতে পা পিছলে গেছে। ঋতুর পা তো আগে থেকেই কাটা ছিল। সকাল থেকে কষ্ট পাচ্ছে মেয়েটা, যাতে রুচিতার ঘাড়ে সব কাজ না পড়ে যায়। কি যে বলো না মা তুমি, এটা তো একটা সামান্য ব্যাপার, বাদ দাও না। বৌমা, ওরা দুজন যখন জানতেই পেরেছে, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, ঠিক আছে? কিছুই বুঝতে পারছি না কে ঠিক কে ভুল।
দুজনেরই আজকে ব্যথা লেগেছে, তাহলে কালকে সিন্ধুকে কার রক্তের দাগ ছিল? রুচিতা, আজ ঋতুরও পা কেটেছে, তাই ও বিশ্রাম নেবে। তাই বাড়ির সব কাজ আর বৌমাকে দেখাশোনা করার দায়িত্ব আজ তোমার। হ্যাঁ দিদা, আমি সব দেখে নেব। ঠিক আছে, যাও গিয়ে সবার জন্য চা করে আনো। বৌদি আর মায়ের মধ্যে কেউ তো মিথ্যে বলছে, কিন্তু কে? আচ্ছা, আমিও যাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে মা, তুমিও গিয়ে বিশ্রাম নাও। বাপ রে বাপ, মা তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। যখন সন্দেহ বিশ্বাসে পরিণত হয় তখন এমন কিছু করো যাতে সন্দেহই মিটে যায়। কিন্তু মা, এই সন্দেহ এখনো গোড়ার থেকে শেষ হয়নি। এই সন্দেহ আমাদের উপর থেকে সরানোর জন্য আমাদের ঋতুকেই বলি দিতে হবে। আর সেটা কোনো কঠিন ব্যাপার না, কারণ গোয়েন্দার মন পড়া খুব সোজা। ও সব প্রমাণ গোছানোর জন্য অপরাধের জায়গায় আবার যাবে। হ্যাঁ, তো আমার একটা আইডিয়া আছে। শোনো, হ্যাঁ ম্যাম, এই শাড়িটা নিয়ে কোথায় যাচ্ছ? এই শাড়িটা বড় বৌদি দিয়েছেন ড্রাই ক্লিনিং এর জন্য। মোড়ে ড্রাই ক্লিনারের কাছে যাচ্ছ? হ্যাঁ। শাড়ি ছিঁড়ে ফেলে ওরা। আমাকে দাও, আমি আমার ড্রাই ক্লিনারকে দেব। মা, বৌমা, কি হলো মা? সব ঠিক আছে তো? বৌমা, শাড়িটা ড্রাই ক্লিনিং এর জন্য দিয়েছিলে। মোড়ে ড্রাই ক্লিনার শাড়ি নষ্ট করে দেয়। মা আসলে আমি আমার ড্রাই ক্লিনারকে দিয়ে দেবো, ও পরিষ্কার করে দিয়ে দেবে। না না মা, কোনো ব্যাপার নয় মা, আমি দিয়ে দেবো, আপনি দিন। এসো। এসব কি করছো? মা, এটা সিজার দিয়ে কাটতে হবে। সেটা আবার কোথায় রাখলে তুমি? মা, সিজার তো ঠাম্মার হাতে। তোমার পাউচের মধ্যেই তো ছিল মা, বের করে দিচ্ছিলাম। নাও। থ্যাংক ইউ মা। গুড। থ্যাংক ইউ ঠাম্মা, এই নাও, নয়তো হারিয়ে যাবে। থ্যাংক ইউ সোনা, কি সুন্দর কাজ করেছো তুমি, ভেরি গুড। ঋতু, হ্যাঁ আজ রাতে কি রান্না করছো? ঠাকুমা, আজ আমি ডাল আর ঢেঁড়স চচ্চড়ি বেগুনের ভর্তা বানিয়ে নেব, আর বাবার জন্য করলা ভাজাও বানাবো। আচ্ছা আচ্ছা, আর আর একটা কাজ করো, একটু মিষ্টি বানাও, সিমাইয়ের পায়েস বানাও, অনেকদিন বানানো হয়নি আর নরেশের খুব পছন্দের। ঠিক আছে, আমি ওটাও বানিয়ে দেবো। প্রতীক কখন ফিরছে? ঠাকুমা, আসলে প্রতীক না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ও একটা জরুরি মিটিং এ ব্যস্ত হয়ে পড়েছে, তো হয়তো লেটই আসবে। ঠিক আছে। বৌমা, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি।
তুমি আমার ক্রাফটের জিনিস বের করে দিচ্ছ। মায়ের তো পায়ে ব্যথা লেগেছে আর বাবা তো কাজ নিয়ে বিজি, নয়তো আমি বাবাকেই বলতাম। কোনো ব্যাপার না সোনা, তোমার কাকিমা আছে তো তোমার হেল্প করার জন্য। কি করছোটা কি? নিচে নামো, পড়ে যাবে আরে এক্ষুনি। পড়ে যাব না নিহার বাবু, আমি পিওর ক্রাফটেড জিনিসপত্র বের করছিলাম। আরে বাবা, আমি বার করে দিচ্ছি, তুমি নিচে নামো। না না, হয়ে গেছে, এটাই লাস্ট। প্রিয় শোনো, দীপক আঙ্কেলকে গিয়ে বলো আর একটা স্টুল নিয়ে আসতে। আমি বলছি তুমি পড়ে যাবে, দেখো স্টুলটাও নড়ছে। मरते दम तक न बदलेगी तुम वो मेरी आदत हो, दोबारा प्यार न होगा आखिर तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे, चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। বলেছিলাম না পড়ে যাবে, বুঝতে পারো না একবার বললে? সারা শরীরে অভ্র লেগে গেছে। আপনারও। হে ভগবান, প্রিয়র ক্রাফটের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়লো। সে তো পড়ে যাবারই ছিল। এত ভারী সিন্দুক থেকে জিনিসপত্র বার করলে পড়ে যাবে না? আরে আমাকে বলতে পারতে, আমি নিয়ে আসতাম বাইরে থেকে কিনে। এত ভারী সিন্দুক থেকে জিনিসপত্র বার করলে পড়ে যাবে না? নিহার বাবু, এবার না ওঠাও এগুলো। নিহার বাবু, রিল্যাক্স, আমি আছি এখানে। এসব জিনিসপত্র আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। এরপর প্লিজ আর কখনো ওভাবে ওপরে উঠো না। এই সিন্দুকটা থেকে জিনিসপত্র বের করা এত মুশকিল। তাহলে কে ভারী সিন্দুকটা তুলেছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমা, কোথায় লুকাবো বুঝতেই পারছি না। তাড়াতাড়ি করো। বৌমা বৌমা বৌমা, রুচিতা আসছে। হ্যাঁ, হয়ে গেছে। এই শাড়ির টুকরোটা কোথায় রাখবো বুঝতেই পারছি না। আরেকবার সিন্দুকটা দেখে নি, হতে পারে কোনো চিহ্ন রয়েছে। রুচিতা এসে গেছে, চলো ছাড়ো ওটা, চলো।
যদি দেরি করতো তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত। মা, আমি থাকতে আমাদের কোনো প্ল্যান ফেল করতেই পারে না। আমি ওই কাপড়টা আটকে দিয়েছি। হ্যাঁ দীপক, বৌদি। এটা এখানে কিভাবে এলো? ওই ঋতু বৌদি কালকে একটা কাজের জন্য নামিয়েছিলেন। আজ তো ভগবানও আমাদের সঙ্গ দিচ্ছে মা। শুধু রুচিতা একবার কাপড়টা দেখে ফেলুক। এটাতে তো কিছুই নেই, তুমি এটাকে ভেতরে নিয়ে যাও। আচ্ছা বৌদি। এক মিনিট, হ্যাঁ বৌদি। ঋতু বৌদির শাড়ি।